হ্যালো নার্সিং স্টুডেন্টস, ওয়েলকাম টু এনএনসি নোবেল নার্সিং ক্যারিয়ার। তো আজকে আমরা আলোচনা করব একটা বহুত ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে, যেখান থেকে প্রত্যেকবারই পরীক্ষায় কোশ্চেন থাকে এবং আমরা কনফিউজ হয়ে যাই যে কোনটার কী উত্তর। তো সেটা আর কিছুই না, সেটা হচ্ছে আইভি ক্যানুলা। অর্থাৎ আইভি ক্যানুলা কোনটা কত গজের হয়, কোনটা কোন কালারের হয়, কতই বা তাদের ফ্লো রেট, এই ধরনের কোশ্চেন প্রত্যেকবারই আমাদের এক্সামে থাকে, যে কোনো কম্পিটিটিভ এক্সামে থাকে নার্সিংয়ের, কিন্তু আমরা কনফিউজ হয়ে যাই। তো চলো আজকে একটা নিউমোনিক তৈরি করেছি, যেটা তোমাদের ভালো লাগবে কিনা জানি না, বাট এই নিউমোনিক অনুযায়ী যদি তোমরা মনে রাখো, চেষ্টা করো, তাহলে অনেকটাই মনে রাখতে পারবে। তো চলো দেরি না করে তোমাদের দেখাই সে কী নিউমোনিক। ওকে, তো এই হচ্ছে আইভি ক্যানোলা মনে রাখার যে ট্রিক্সটা বা নিউমোনিকটা বানিয়েছি সেটা। যেমন হচ্ছে কি, ও গড হোয়াই গ্রামীণ পিপল বেস্ট, ওই দেখো ইয়েলো পাখি। ঠিক আছে, তো এবার তোমরা দেখে নাও যে এই নিউমোনিক্সের মাধ্যমে কি করে আমরা সমস্ত আইভি ক্যানোলার সাইজ এবং কালারকে আমরা মনে রাখবো। তো প্রথমেই যেটা আছে আমাদের ও ও ফর অরেঞ্জ। ঠিক আছে, এবারে তারপরে চলে আসবো গড, গড জি ফর গ্রে। তারপরে চলে আসছি ওয়াই, ওয়াই ফর হোয়াইট। তারপরে জি গ্রামীণ, গ্রামীণ ফর গ্রিন। তারপরে রয়েছে পিপল, পিপল ফর পিঙ্ক। তারপরে রয়েছে বি বেস্ট, বেস্ট ফর ব্লু। তারপরে এখানে রয়েছে ইয়েলো, ইয়েলো ফর ইয়েলো কালারটাই। আর হচ্ছে পাখি, পাখি ফর পার্পল বা ভায়োলেট। ঠিক আছে, তো এই হচ্ছে নিউমোনিক্সের মাধ্যমে বিভিন্ন কালারগুলো আমরা কিন্তু মনে রাখতে পারছি। এবার দেখে নেব কি কোনটা কত গজের হয়। অরেঞ্জ থেকে শুরু করছি। প্রথমে 14 গজের হচ্ছে অরেঞ্জ। গ্রে যেটা সেটা 16 গজের। হোয়াইট 17 গজের। এবারে তোমরা দেখতে পাচ্ছ যে প্রত্যেকটাই 2 2 করে কিন্তু বেড়েছে। এখানে 14, 14 থেকে 16, 16 থেকে এদিকে শুধুমাত্র 17টা একটি ব্যতিক্রমী, 16-র পরে 17 আসছে। বাকি সবগুলোই তোমরা দেখে নিতে পারবে যে প্রত্যেকটা কিন্তু 2 2 করে বেড়েছে। যে 18, 18 পরে 20, 20 পরে 22, 22 পরে 24, 24 পরে 26। ঠিক আছে, তো এইভাবে কালার কোড দিয়ে তোমরা মনে রাখতে পারবে। এবার দেখে নেব যে কোনটার কত ফ্লোরেট। ফ্লোরেট হচ্ছে যেটা, যে অরেঞ্জের কথা বলি, যেটা 14 গজের, সেটা হচ্ছে 300 ml পার মিনিট প্রায়। এবার গ্রে যেটা, সেটা হচ্ছে 200 ml পার মিনিট। হোয়াইট যেটা 145 থেকে 150 ml পার মিনিট। গ্রিন যেটা 90 থেকে 95 ml পার মিনিট। পিঙ্ক যেটা 54 থেকে 61 ml পার মিনিট, অ্যাভারেজ কিন্তু এগুলো। ঠিক আছে, ব্লু রয়েছে 36 ml পার মিনিট। ইয়েলো 18 থেকে 24 ml পার মিনিট। এবং পার্পেল বা ভায়োলেট যেটা নর্মালি নিউবর্নের ক্ষেত্রে ইউজ করা হয় 26 গজের, সেটা হচ্ছে 15 থেকে 20 ml পার মিনিট। ঠিক আছে, এবার যদি আমাদের প্রশ্ন আসে যে মোস্ট কমনলি কোন গজের ক্যানোলা ইউজ করা হয় ওয়ার্ডে বা হসপিটালে, তো আমরা প্রত্যেকেই জানি যে কোনো গভর্নমেন্ট সেক্টরে বিশেষ করে পিঙ্ক কালারটা আমরা বেশি ইউজ করে থাকি। তো সেটা কত গজের? 20 গজের। ঠিক আছে, যেটার ফ্লো রেট 54 থেকে 61 ml পার মিনিট। তারপরে যদি বলা হয়, কোশ্চেন আসে যে ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে মোস্ট কমনলি কোনটা ইউজ করা হয়। তো যদি এরকম ধরনের কোশ্চেন আসে যে মোস্ট কমনলি কোনটা ইউজ করা হয় ব্লাড ট্রান্সফিউশনের জন্য, তাহলে আমরা গ্রিন যদি অপশানে থাকে, গ্রিন অর্থাৎ 18 গজেরটাকেই আমরা কিন্তু চুজ করব। কিন্তু যদি বলা হয় ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে, অর্থাৎ অতিরিক্ত ব্লিডিং হয়ে গেছে, পেশেন্ট প্রায় শকে চলে যাওয়ার মতো অবস্থা, সেই ক্ষেত্রে কিন্তু যদি অপশান আসে যে 17 বা 18, অর্থাৎ হোয়াইট বা গ্রে, তাহলে কিন্তু এই দুটো অপশানের মধ্যে একটা চুজ করতে হবে। তো মোস্ট কমনলি আমরা 16 গজটাকে ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশনের জন্য ধরি, কিন্তু যদি অপশানের মধ্যে না থাকে সেক্ষেত্রে আমরা 17 গজ অর্থাৎ হোয়াইটটাকে কিন্তু চুজ করব। ঠিক আছে, তো এই গেল ব্যবহার। তাহলে 18, 17 এবং 16 এই তিনটির ব্যবহার তোমরা বুঝতে পারলে। এবার চলে যাব অরেঞ্জ। অরেঞ্জ কোন ক্ষেত্রে ইউজ করা হয়? যেটা 14 গজ, সেটা মোস্ট কমনলি হেমোডায়ালিসিসের ক্ষেত্রে ইউজ হয়। ঠিক আছে, এবার চলে যাবে পিঙ্ক। তো বলেই দিলাম যে মোস্ট কমনলি সেটা ইউজ হয় পিঙ্ক। এবার চলে যাব আমরা 26 গজ অর্থাৎ পার্পেল। পার্পেলটা মেনলি ইউজ হয় নিউবর্নদের ক্ষেত্রে। ঠিক আছে, ইয়েলোটা কোন ক্ষেত্রে ইউজ হয়? না, ইয়েলোটা ইউজ হয় যেটা হচ্ছে আমাদের ইনফ্যান্টদের ক্ষেত্রে, অর্থাৎ 1 বছর অবধি বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু ইয়েলোটা আমরা ইউজ করব। আর চাইল্ডদের ক্ষেত্রে আমরা ইউজ করি ব্লুটা। ঠিক আছে, তো মোস্ট কমনলি কোন গজেরটা কীভাবে কত এজের মধ্যে ইউজ হয় সেটা আমরা জানলাম। ঠিক আছে, এবার কোন ক্ষেত্রে কোনটা প্রায়োরিটি বেসিসে আমরা আলোচনা করলাম। তো এই যে নিউমোনিকটা আমার বানানো শুধুমাত্র তোমাদের মনে রাখার জন্য, যাতে শর্টকাটে তোমরা জিনিসটা মনে রাখতে পারবো এবং খুব ইজিলি পরীক্ষার হলে উইথাউট এনি কনফিউশন তোমরা যাতে অ্যান্সারটা করতে পারো। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই দেখবে এবং দেখে এটা নোট বানিয়ে নেবে। ঠিক আছে, এবং 2-1বার পড়লে আশা করি তোমাদের মনে হয়ে যাবে। ঠিক আছে, তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই।
আইভি ক্যালেন্ডার ভিডিওটি তোমরা আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো যে কোনটা কত করে ইউজ হয় এবং ট্রিক অনুযায়ী কী করে মনে রাখবে সেটা আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে এবং বেশি বেশি করে শেয়ার করে দেবে তোমার বন্ধুদের সাথে, যাতে তারাও এই ট্রিকটা ইজিলি শিখতে পারে এবং উইথাউট এনি কনফিউশন পরীক্ষাতে সঠিক উত্তর দিয়ে আসতে পারে। তো এরকম ধরনের আরও ইম্পর্টেন্ট তথ্য এবং আরও ইম্পর্টেন্ট কোনো জিনিস জানার জন্য আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকো। থ্যাংক ইউ সো মাচ।